আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসছি আলু আর নুডলস দিয়ে। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করব। প্রত্যেকটা আলু ম্যাশ করার পর আমার আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিব, কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিব, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিলাম পরিমাণ মতো। এখন লবণ অ্যাড করব। লবণ দেওয়ার পর আমি এই সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে মাখাবো। মাখানোর পর আলুটার সাথেও মাখাই নেব, আলু ভর্তার মতন করে আর কি। আমার আলু ভর্তা রেডি। এখন আমি সমস্ত কাটলেট আকারে তৈরি করব, কখনো লম্বা কখনো গোল, যার যেমন ভালো লাগে। আমি দুই রকমেরই তৈরি করব। দেখুন আমি সুন্দর করে চিপে চিপে সুন্দর একটা শেপ দিচ্ছি। এটা লম্বা আর এটা গোল শেপ দিলাম কিছু। আমার এগুলো একে একে সমস্ত তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন কিছুটা গোল করছি, কিছুটা লম্বা করছি, সুন্দর লাগতেছে। আমার আলুর কাটলেটগুলো রেডি হয়েছে। এখন আমি 2 প্যাকেট নুডলস নিলাম। এই নুডলসগুলো ভালো মতন ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখন আমি উপর থেকে নুডলসের মশলাটা এই নুডলসের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে সমস্ত মশলা আর নুডলস একসাথে হাত দিয়ে মাখাই নেব। আর তৈরি করা আলুর কাটলেটগুলো এখন নুডলসের মধ্যে দিয়ে একটা একটা করে মেখে মেখে উঠাই নেব। সমস্ত কাটলেটের সাথে সমস্ত নুডলসগুলো খুব সুন্দর করে মাখাবো। দেখুন, আর কেউ চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমি ব্যবহার করি নাই, কিন্তু চাইলে ব্যবহার করা যায়। ডিমের মধ্যে চুবিয়ে সুন্দর করে নুডলসের মধ্যে দেওয়া যায়। তো আমি এইদিকে ফ্রাই প্যান তেল গরম করতে দিয়েছি। এখন আমি একটা একটা করে সমস্ত নুডলসের নাস্তাটা দিয়ে দিব। দিয়ে দুই পাশ উল্টায় সুন্দর করে লাল করে ভাজে নেব। লাল লাল করে ভাজবো হালকা আছে। আসলে এগুলো বেশি জাল দেওয়া যায় না, বেশি জাল দিলে পুড়ে যায়, পুড়ে গেলে তিতা লাগবে, খাবারটা খেতে ভালো লাগবে না। সেজন্য হালকা আছে এখন আমি ভাজে নিব। এই দেখুন ভাজা হয়ে গেছে আমার। আমি সমস্ত নুডলসের নাস্তাটা উঠাই নিচ্ছি। এই আমার নাস্তা রেডি হয়ে গেছে। এটা সস দিয়ে পরিবেশন করতে হবে, আর খেতে অসম্ভব মজা এটা।